আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা। ছানা এমন একটা জিনিস যেটা পারফেক্ট না হলে মিষ্টি কখনোই পারফেক্ট হওয়া সম্ভব না। এই ছানা তৈরির জন্য আমি এখানে 1 কেজি দুধ নিয়ে নিয়েছি, 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসও ব্যবহার করতে পারেন, আর নিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পানি। এখন আমি পানি আর ভিনেগারটাকে মিশিয়ে এক সাইড করে রেখে দিব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি। এখন আমি এর মধ্যে দুধটা দিয়ে দিব। দুধটা দেওয়ার পরে আমি দুধটাকে একটা বলক আসা পর্যন্ত জাল করতে থাকব। এর মাঝখানে আমি দুধটাকে একটু চামচের সাহায্যে নেড়েচেড়ে নিব, যাতে নিচে কোনো কারণে পোড়া না লাগে। আমার দুধটা বলক চলে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি আর ভিনেগারের মিশ্রণ। আমি পানি আর ভিনেগারের মিশ্রণটা একসাথে পুরোটা ব্যবহার করব না, অল্প করে দিব। দিয়ে আমি এই পর্যায়ে নাড়তে থাকবো অনবরত। আমি আবার অল্প একটু দিচ্ছি। আমার ছানার দেখুন পানিটা সবুজ হয়ে এসেছে। তখন আমি ভিনেগার আর পানির মিশ্রণটা দিয়ে স্টপ করে দিব এবং অনবরত নাড়তে থাকবো। আর চুলার আঁচটা আমি বন্ধ করে দিব। কোনোভাবে কিন্তু একটা বলক আনা যাবে না। যদি বলক আসে তাহলে ছানাটার মধ্যে একটা রাবার ভাব চলে আসবে। জাস্ট সবুজ পানিটা বের হওয়ার সাথে সাথে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। চুলার আঁচটা বন্ধ করে আমি এইভাবে এটাকে 4 থেকে 5 মিনিট রেখে দিব। এখন আমি বেসিংয়ের মধ্যে একটা ঝাঁঝরিযুক্ত চালনির উপরে একটা পরিষ্কার কাপড় দিয়ে পাতলা কাপড়ের মধ্যে আমি ছানাটাকে ঢেলে দিব। ছানা ঢেলে দেওয়ার পরে আমি ছানাটা ধুয়ে নিব। এতে করে ভিনেগার হোক বা লেবুর রস হোক, যেটা দিয়ে আমরা ছানা তৈরি করি না কেন, সেটার গন্ধটা আর থাকবে না। আমি এখন সাবধানে ধুয়ে নিব যাতে হাতে কোনো ছাকা না লাগে। এখন আমি ছানাটা পুরোপুরি ধুয়ে নিয়েছি। আমি এখন একটু চিপড়িয়ে নিচ্ছি। যতদূর সম্ভব আমি চেষ্টা করব এইভাবে চিপড়িয়ে পানিটা বের করে নিতে। আমি অনেকটাই চিপড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে যে কোনো জায়গায় একটু ঝুলিয়ে রাখবো। আমি এইভাবে এটাকে ঝুলিয়ে রাখবো 50 থেকে 60 মিনিটের মতো। ব্যাস আমার ঝুলানোর হয়ে গিয়েছে। আমি প্রায় 1 ঘন্টা মতো ঝুলিয়ে রেখেছিলাম। আমি ছানাটাকে ছুটিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা কতটা পারফেক্ট হয়েছে। আলহামদুলিল্লাহ। ছানাটা পারফেক্ট হয়েছে কিনা কিভাবে বুঝবেন? ছানাটা দেখবেন যে একেবারে ড্রাই হয়ে খসখসাও হয়ে যায়নি, আবার কোনো পানিও নেই, এবং ছানাটা অনেকটা সফট একটাই হবে, এবং হাতের মধ্যে একটু গুঁড়ি পাকালে দেখবেন একটা বলের মতো হচ্ছে। তখন বুঝতে পারবেন ছানাটা পারফেক্ট হয়েছে। ব্যাস তৈরি হয়ে গিয়েছে ছানা। ছানা পারফেক্ট না হলে কিন্তু মিষ্টি কখনোই পারফেক্ট হবে না। সো আপনারা আমার এই ছানা রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনারা মিষ্টি বানাতে গিয়ে নিরাশ হবেন না। আর আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।